স্যার এই আপনারা যে কথাটা শেষে বলছিলেন যে ওই মেসেজিং এর ব্যাপারটা যে রোমান হরফে বাংলা লেখা সেটার যে স্ট্যান্ডার্ডাইজেশন নেই, আমার খুব ইন্টারেস্টিং পয়েন্ট তাতে মাথায় এলো স্যার, যে কোথাও কি ওখানেও আমরা শহরে যারা থাকি বা একরকম করে যারা লিখছি বাংলাটা রোমান হরফে, তারা বাকি যারা অন্যরকম ভাবে একটু লিখছে সেই জিনিসটা তাদেরকে কি কোথাও আদারাইজ করে দিচ্ছি না, বা তাদেরকে কি কোথাও আমরা মানে আমাদের থেকে কম, বা আগেন মানে আপনি যেটা বলছেন নাগরিক নয় বা তারা ব্যাকওয়ার্ডস বলে তাদেরকে আখ্যা দিয়ে দিচ্ছি না স্যার। এবং আবার যারা বাংলাটা আজকাল টেক্সটে মানে বাংলাতেই লিখছে, বাংলা হরফেই লিখছে, তাদেরকে কি আবার আমরা পিওরিস্ট বলে গালমন্দ করছি না বা ভাবছি না, সেটাও একটা কি ভাবার জায়গা নয় স্যার? এইটা ভাই আপনি একদমই মানে সঠিক, মানে এটা আপনি আমার মনের কথা বলেছেন। হ্যাঁ, কারণ আমি যেটা তখনও বললাম যে আমি না এই দ্বিধাটা থেকে বেরোতে পারি না, যে আমার একদিকে ধরুন মানে বানান ভুল দেখলে খুব রাগ হয়, বা ওই যে একটা বিশেষ সংবাদ গোষ্ঠী রয়েছে, তো নাম উচ্চারণ করা যায় না, নতুন নতুন বানান বার করে যে এটা ওটা, ভয়ানক রাগ হয়, এটা কি হচ্ছে। কিন্তু একই সাথে আপনি ঠিক যেই প্রসঙ্গটা উল্লেখ করলেন যে এই যে বানান ঠিক করে লিখতে জানা, সেটা ইংরেজিতে হোক, বাংলায় হোক, যে কোনো ব্রাহ্মী লিপি হোক, রোমান লিপি হোক, আমি সেটাতে যাচ্ছি না। এইটার মধ্যে তো একটা মানে শ্রেণী রাজনীতি রয়েছে, বা কাস্ট রাজনীতি রয়েছে, নাগরিক রাজনীতি রয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটাকে মানে কিভাবে মানে সমাধান করবো এটা আমি জানি না। মানে আমার ব্যক্তিগতভাবে কোনো সমাধান মানে পাইনি। আগের দিন একটা মানে খুব মজার ঘটনা ঘটলো, সেটা এক জায়গাতে একটা মানে চায়ের দোকানে গেছি আমার পাড়াতে, দেখছি যে সেখানে মানে তালিকাটা বাংলায় লেখা রয়েছে। তো সেটা নিয়ে আমি বললাম যে আমাদের দেখুন, আমার তো এখানে দেখি সব ইংরেজিতে লেখা, এটা আপনি বাংলায় কেন লিখলেন? উনি বললেন যে না দাদা, এটা আপনি কিছু, উনি ভাবলেন যে আমি একটু রাগ করেছি, যে এটা আপনি কিছু মনে করবেন না, এটা আসলে এখানে অনেক রিক্সাওয়ালারা খেতে আসে, তো তারা ঠিক ইংরেজিতে লিখলে বুঝবে না, সেই জন্য বাংলায় লেখা হয়েছে। এখানে আবার ইংরেজি বাংলার মধ্যে আবার এরকম একটা ডাইনামিক, টেক্সট মেসেজিং এ যেটা বললেন যে বানানটা কিভাবে লেখা হচ্ছে সেটা নিয়ে একটা ডাইনামিক। তা এই এই জায়গাটা ভাবার জায়গা। মানে আমি প্রসঙ্গটা এই জন্যই তুললাম যে হয়তো এটা একটা খুব তুচ্ছ একটা বিষয় মনে হবে, যে একটা যে এটা একাডেমিক বিষয় হতেই পারে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা একটা খুব জরুরি মানে একাডেমিক বিষয়, অন্তত না হলেও হওয়া উচিত। কারণ এই যে আগের দিন আমার এক বন্ধু আমাকে একটা খুব ভালো কথা বললেন, আমি বলছিলাম যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে যে মানে শব্দবন্ধ প্রচলিত এখন, যে কিছু লোককে মজা ঠাট্টা করার জন্য ব্যবহার করা হয়। তো তিনি, আমার বন্ধু বলছে যে দেখ, আমরা ছোটবেলার বন্ধু, যে আমরা সবাই কিন্তু আজকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র। তুই হয়তো একটা বিশেষ ওই দিকের মানে সদস্য না হলেও, যে সামাজিক মাধ্যম বা হোয়াটসঅ্যাপ বা টুইটার তুই বা আমি যে পরিমাণে ব্যবহার করি, যে এটা কিন্তু আমরা যেভাবে ভাবনা চিন্তা করছি সেটাকে কোনো না কোনো ভাবে এটা মানে নির্ধারণ করে। তো সুতরাং মানে অপরপক্ষ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর আমি নই, মানে এইটাও কিন্তু মানে জোর দিয়ে বলা উচিত নয়। কারণ সেখানেও একটা সমস্যা থাকে, আমাদের নিজেদের যে লেখাপড়ার যে প্রক্রিয়া বা নিজেদের যে চিন্তা ভাবনার প্রক্রিয়া, সেটাকেও কিন্তু আমার মনে হয় ঠিক সঠিকভাবে মানে পরীক্ষা করা হয় না। তো কিন্তু এখন এটা নিয়ে খুব একটা কাজ চোখে পড়ে, হয়তো আপনারা করবেন, আমি জানি।